নমস্কার বন্ধুরা, আমি সোমা হ্যাপি ফ্যামিলি পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চালের গুঁড়ো ও নারকেল ছাড়াই ভাপা পুলি পিঠে রেসিপি। তাহলে চলুন বন্ধুরা, একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করি আর স্কিপ না করে পুরোটাই দেখি। এখানে আমি নিয়ে নিয়েছি 4টে গাজর। তো মাত্র 4টে গাজরই আমার ঘরে ছিল, আপনারা চাইলে এর থেকে বেশি পরিমাণেও নিতে পারেন। এই গাজরগুলোকে আমি পাতলা করে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এখন এই ধুয়ে রাখা গাজরগুলোকে আমি একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। এখন কি ভাবছেন বন্ধুরা, পুলি পিঠে বানাতে আবার গাজর দিয়ে কি করব? তবে বন্ধুরা, ভিডিওটি কিন্তু স্কিপ না করে পুরোটাই দেখতে থাকবেন। এখন এই গ্রেটারটা দিয়ে আমি গাজরগুলোকে সব গ্রেট করে নেব। আমার এখন গাজরগুলো গ্রেট করা হয়ে গেছে। এদিকে আমি ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইটা গরম হলেই দিয়ে দিলাম 1 চামচ ঘি। এখানে আমি 2টো এলাচের থেকে দানা বের করে নিয়েছি, সেটাকে গুঁড়ো করেও নিয়েছি, এই যে। আর কড়াইয়ের ঘিটা গলে গেলেই সেই গুঁড়ো করা দানাগুলোকে এখন আমি দিয়ে দিলাম। একটু নেড়েচেড়ে নিয়ে যখন ঘি ও এলাচের সুন্দর গন্ধ বেরোবে, তখন আমি দিয়ে দিলাম গ্রেট করে রাখা গাজরগুলোকে। গাজরগুলো দিয়ে খুব সামান্য পরিমাণে লবণ দিলাম। লবণ দিয়ে বেশ ভালো করে গাজরটাকে নেড়েচেড়ে দিলাম। একটু নেড়েচেড়ে নিয়ে এখন আমি দিয়ে দিলাম 1/2 কাপেরও কম জল। জল দিয়ে আবারও একটু নেড়েচেড়ে দিলাম। এবার ঢাকাটাকে আটকে দিলাম 5 থেকে 7 মিনিটের জন্য। আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিলাম। 5 থেকে 7 মিনিট পর আমি কড়াইয়ের ঢাকাটাকে খুলে দিলাম। কড়াইয়ের ঢাকা খুলে আবারও একটু নেড়েচেড়ে নিলাম। এখানে আমার গাজরগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম পাটালি গুড়। এটা যে যেরকম মিষ্টি খাবেন সেইভাবেই দেবেন। পাটালিটা দিয়ে আমি বেশ ভালো করে আবারও নেড়েচেড়ে দিলাম। পাটালি গুড়টা পুরোপুরি গলে গেলে এখন আমি দিয়ে দিলাম 2 চামচ মতো পাউডার দুধ। দুধ দিয়ে আবারও এটাকে বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। কিছু সময় নাড়তে নাড়তে গুড়ের জলটা যখন পুরোপুরি শুকিয়ে যাবে, তখন আমি দিয়ে দিলাম 2 চামচ মতো ময়দা। এই যে বন্ধুরা, এই বাটিতে আমি 2 চা চামচ মতো ময়দা নিয়েছিলাম। এখন আমি এই ময়দাটাকে অল্প অল্প করে দিতে থাকবো আর নাড়তে থাকবো। একবারে পুরো ময়দাটাকে ঢেলে দেওয়া যাবে না, যেরকম দরকার সেই পরিমাণে দিলেই হবে। আবারও আমি ওই বাটি থেকে অল্প পরিমাণে ময়দা দিয়ে দিলাম। একই রকমভাবে আবারও এটাকে ভালো করে মিশিয়ে নিলাম। ময়দা দিয়ে কিন্তু বন্ধুরা ঘন ঘন নাড়তে হবে, নাহলে কড়াইয়ের নিচে লেগে গিয়ে পোড়া গন্ধ বেরোবে।
বেশ কিছুক্ষণ নাড়তে নাড়তে এখন আমার এটা কড়াই থেকে উঠে এসছে। এটাকে এখন আমি এবার ঠান্ডা করে নেব। আর দেখুন বন্ধুরা, কতটা ময়দা রয়েও গেছে। আমি এখানে ময়দা নিয়েছিলাম 2 চা চামচ উঁচু উঁচু করে। এখানে আমার 1 চা চামচেই হয়ে গেছে। এখন আমি গ্যাস ওভেনটাকে বন্ধ করে দিলাম আর এটাকে ঠান্ডা করে নিলাম। এই যে দেখুন বন্ধুরা, কড়াই থেকে কি সুন্দর এটা উঠে এসছে। এক ফোঁটাও কড়াইতে কোথাও লেগে নেই। এটাকে এখন আমি অন্য পাত্রে তুলে নিলাম আর কড়াইটাকে ভালো করে পরিষ্কার করে নিলাম। আবারও আমি গ্যাস ওভেনটাকে জ্বালিয়ে নিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এই 1 বাটি মুড়ি আমার ঘরে ছিল। মুড়িগুলো একদম নরম হয়ে গেছে। এখন আমি এই ছাঁকনিটা নিয়ে মুড়িগুলোকে চেলে নিলাম। এখানে আমি পোড়া ও কালো মুড়িগুলোকে বেছে ফেলে দিয়েছি। এবার বাছা ও চালা মুড়িগুলোকে আমি গরম কড়াইয়ের উপর ঢেলে দিলাম। নরম মুড়িগুলো এইরকমভাবে গরম কড়াইতে দিয়ে একটু নেড়েচেড়ে নিলে আবার মুচমুচে হয়ে যায়। দেখুন বন্ধুরা, এইভাবে নাড়তে নাড়তে মুড়িগুলো কীরকম মুচমুচে হয়ে গেছে। এখন আমি গ্যাস ওভেনটাকে অফ করে দিলাম। এই গরম মুড়িগুলোকে তাড়াতাড়ি ঠান্ডা করার জন্য এখন আমি এগুলোকে একটা থালায় ঢেলে নিয়েছি। এই যে বন্ধুরা, মুড়িগুলোকে আমি থালায় ঢেলে নিয়েছি। এবার এই ঠান্ডা মুড়িগুলোকে এখন আমি একটা বড় মিক্সি জারে নিয়ে নিয়েছি। মিক্সি জারে ঢাকাটা আটকে দিয়ে এখন আমি এগুলোকে গুঁড়ো করে নেব। এই যে দেখুন বন্ধুরা, মুড়িগুলো কত সুন্দর গুঁড়ো হয়ে গেছে। আবারও আমি কড়াইটাকে ওভেনে বসিয়ে দিলাম। এবার দিলাম এই কাপের 1.5 কাপ মতো জল। তো জলটা আমার দুবার দেখানো হয়নি, এখানে কিন্তু আমি 1.5 কাপ জল নিয়েছিলাম। কড়াইতে জল দিয়ে আমি এবার দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে লবণ। জলে লবণ দিয়ে আবার একটু জলটাকে নেড়েচেড়ে নিলাম। এবার দিয়ে দিলাম আগে যে এলাচ থেকে দানা বের করে নিয়েছিলাম সেই এলাচের খোসাগুলোকে। জলটা ভালো করে ফুটে উঠলে এখন আমি দিয়ে দিলাম গুঁড়ো করে রাখা মুড়িগুলোকে। মুড়িগুলো দিয়ে এবার দিয়ে দিলাম চা চামচের 4 চামচ ময়দা। ময়দাটা আপনারা বেশি কম করেও দিতে পারেন। এখানে আমি চা চামচের 4 চামচ ময়দা দিলাম। এখানে ময়দাটা বাইন্ডিংয়ের কাজ করবে। মুড়ি ও ময়দাটাকে এখন বেশ ভালো করে খুন্তি দিয়ে নেড়েচেড়ে একটা ডো করে নিলাম। এখন আমি গ্যাস ওভেনটাকে অফ করে দিলাম। দেখুন বন্ধুরা, এখানে কি সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে। আর আমি বেছে বেছে এলাচের খোসাগুলোকে এবার তুলে ফেলে দিলাম। আর এই ডোটাকে কড়াই থেকে তুলে নিলাম অন্য একটি পাত্রে। এখন এটাকে একটু ঠান্ডা করে নিয়ে বেশ ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। এটা কিন্তু খুব সুন্দর নরম একটা ডো তৈরি হয়েছে। এখন এর থেকে ছোট ছোট লেচি কেটে নিলাম। এখন এই লেচিগুলোকে হাত দিয়ে গোল করে বাটি বানিয়ে নিতে হবে। আর এই তৈরি বাটির মধ্যে আমি দিয়ে দিলাম অল্প অল্প পরিমাণে গাজর ও পাটালি দিয়ে যে পুর তৈরি করে রেখেছিলাম সেই পুরগুলোকে। তো বন্ধুরা, এই রকমভাবে নারকেল ছাড়াই কিন্তু গাজরের পুর বানিয়ে একদিন পুলি খেতে পারেন। আর চালের গুঁড়ো ছাড়াই মুড়ি দিয়ে আর এই গাজর দিয়ে যে পুলি পিঠেটা কীরকম হয়েছিল খেতে তা আমি বলছি একটু পরেই।
এখানে কিন্তু প্রত্যেকটা পুলি পিঠেই খুব সুন্দর হয়েছিল দেখতে, তবে সাইডগুলোকে আমি সুন্দর করে মুড়তে পারিনি, এইভাবে মুখ আটকে দিয়েছি। তো আমার ছোট এক বাটি মুড়ি দিয়ে কিন্তু বন্ধুরা এখানে 7খানা পুলি হয়েছিল। আর আমি গ্যাস ওভেনে একটা পাত্রে জল বসিয়ে দিয়েছি গরম করতে, তাতে একটা স্ট্যান্ডও রেখে দিয়েছি। এই পুলিগুলোকে এখন আমি তুলে নিলাম একটা বাটিতে। এখন এই জলটা কিন্তু বন্ধুরা বেশ ভালোভাবে ফুটে গেছে। এবার আমি এই বাটিটাকে স্ট্যান্ডের উপর বসিয়ে দিলাম। ঢাকাটাকেও আটকে দিলাম 15 মিনিটের জন্য। আর ঢাকনার ছিদ্রটাকে একটা আমি কাগজ দিয়েও আটকে দিলাম। ঠিক 15 মিনিট পরে আমি ঢাকাটাকে খুলে নিলাম। যেহেতু এটা মুড়ি দিয়ে তৈরি, তাই খুব একটা ভাপানোর প্রয়োজন নেই। এখন গ্যাস ওভেনটাকে অফ করে দিয়ে আমি বাটিটাকে তুলে নিলাম। এখন আমি আপনাদের একটা পিঠে কেটে দেখাচ্ছি কী রকম হয়েছে ভিতরটা দেখতে। এই যে বন্ধুরা দেখুন কি সুন্দর হয়েছে। আর এটা খেতে কিন্তু একেবারে খারাপ লাগেনি, ভালোই লেগেছিল। একদমই নতুন জিনিস, আমার বাড়ির লোক কিন্তু খেয়ে বুঝতে পারেনি। বন্ধুরা, নতুন ধরনের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আর নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। আজ তবে এই পর্যন্ত বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।